দীর্ঘদিন ধরে ভগ্নদশায় পড়ে রয়েছে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষগুলি। রুমের মধ্যে ক্লাস করা তো দূরের কথা, ভেতরে ঢোকার মতো পরিবেশটুকু নেই। বারবার এসআই অফিস, ডিআই অফিস, পঞ্চায়েত সমিতি ও সমষ্টি উন্নয়ন অধিকারীকে দ্বারস্থ হয়েও কোনো সুরাহও মেলেনি। অবশেষে হরিমন্দিরে বসিয়ে ক্লাস করার সিদ্ধান্ত নেয় বিদ্যালয়ের শিক্ষকরা। এখানে আমি আসি, মানে জয়েন করি প্রধান শিক্ষক হিসাবে। তো তখন থেকে এখানে দেখেছি যেখানে বিল্ডিংয়ের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। তখন আসার পর থেকেই আমি আমার এসআই অফিস, বিডিও অফিস বা আমাদের যে ডিআই অফিস, প্রত্যেকটা জায়গাতেই অ্যাপ্লিকেশন জানিয়েছি। এখানে ছাত্র সংখ্যা খুব ভালো, সবাইরই পড়ার খুব আগ্রহ আছে, কিন্তু আমরা শিক্ষক যারা আছি আমরা কিন্তু সেইভাবে পরিকাঠামোটা পাইনি যে বাচ্চাদেরকে সেভাবে আমরা পরিষেবা দিব। আমরা সেভাবে মানে যে পরিকাঠামোটা না পাওয়ার জন্যে সেই তখন থেকেই চলছে। প্রতিটা বছরই আমরা এসআই মারফত অভিযোগটা জানিয়েছি। পঞ্চায়েত সমিতি বা বিডিও অফিস কথা জানিয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের বলছেন ওনারা? পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলেন সহ, ওনার মাধ্যমেও আমরা আবেদনটা জানিয়েছি। কি বলছে ওনারা? হ্যাঁ, উনি বলছেন হয়ে যাবে, হয়ে যাবে। হ্যাঁ, নাম আছে। তো বর্ষাকালে বৃষ্টির মধ্যে কিভাবে ক্লাস করাচ্ছেন? বর্ষার মধ্যে ওই তো বিল্ডিংয়ের অবস্থা খুবই খারাপ, জল সব করছে, এখানে আর বসানো যাচ্ছে না। আমাদের ওই সামনে মন্দিরটা যা আছে সেই মন্দিরে গিয়ে আমরা ক্লাস করছি। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি যাতে আমার এখানে প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত 6টা ক্লাস আছে, যাতে অধিক পরিমাণে এখানে বরাদ্দ দিয়ে মানে বিল্ডিং অন্তত 4টি ক্লাসের একটা বিল্ডিং আমরা চাইছি আর কি। আপনার নাম? আমার নাম অসীম কুমার মাইতি। না, আমাদের কাছে খবর আছে ওইটা, তো ওই গতবারে এশিয়ার যখন দেওয়া হয়েছিল তখন আমাদের কাছে ওই খবরটা ছিল না। এখন আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব ওটা মেরামত করে দিতে হবে, কেননা একে তো নদীর পাড়ে এবং যেখানে স্কুলটা এখন আপাতত গ্রামবাসীরা চালাচ্ছে সেই জায়গাটা ততটা নিরাপদ নয়, বৃষ্টি হলে অসুবিধা হয়। তাই আমরা ভাবছি যত তাড়াতাড়ি সম্ভব ওটা মেরামত করে দেওয়া হবে, এবং মেরামত করলে তো হবে না, ওটাকে নতুনভাবেই করতে হবে বিল্ডিং। দেখেছেন নিশ্চয়ই আপনারা, এটা খুব মানে এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে ভিতরে বসেই ছেলেদেরকে পড়াটা মোটেই নিরাপদ নয়। আমাদের নজরে আছে, বিডিও সাহেবও কালকে গেছিলেন, যত সত্তরটা পারি আমরা এটা মেরামত করে এবং আবার স্কুল চলে করে দিই।